তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, বেচুর নির্লজ্জ দিদি, বেচুর নির্লজ্জ দিদিরা বেচুকে উলঙ্গ বেচুকে ঢাকার জন্য চারিপাশ থেকে জামা কাপড় তাওয়াল থেকে শুরু করে গামছা তাওয়াল যে যা পেরেছে নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে না বেচু উলঙ্গ হয়ে ঘুরছে, শিগগিরই গিয়ে বেচুকে ঢাকো, শিগগিরই গিয়ে বেচুকে ঢাকো। এবং যথারীতি বেচুকে ঢাকতে গিয়ে দিদিরা এক এক সময় এক এক রকমভাবে একেবারে প্রলেপ লাগাচ্ছে ভিউয়ার্সদের মাইন্ডের মধ্যে। কখনো ষড়যন্ত্রের প্রলেপ, যে ভাইকে ফাঁসানো হয়েছে, ভাইয়ের নামে ষড়যন্ত্র চলছে, ভাইকে নিয়ে নোংরা চক্রান্ত চলছে। কেন? আমি প্রথমে বলি, আমাদের ওআইটির যে ওয়ান এন্ড অনলি বেচুর প্রধান দালাল, যে সেই দালাল দিদি বলছে, প্রথমে বলছিল আমি এই কারণের জন্যই মুখটা বন্ধ রেখেছি। তোমরা জানো না আমি ভিডিও করতে পারছি না, আমার এত চতুর্দিকে কন্টেন্ট। কেন কেন তোমরা ভাবো যে কেন আমি মানে ওর নাম কি বলে ফোনটা খুলতে পারছি না? কারণ ভাইকে ভালোবাসি, ভাইয়ের এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। কি বলতে কি বলে দেবো, মানে কতটা বলবো, কতটা ঢাকবো, কতটা রাখবো। হ্যাঁ, আমি বলতে বসলে হয়তো সবই বলে দেবো, কোনো কিছুই রাগ ঢাক করতে পারবো না, সেই কারণের জন্য মুখ খুলছি না। কি করছে, কিভাবে এটা এক্সপ্লেন করব, কি পরিস্থিতি, কিভাবে কি বলবো, আমার কোনো ভাষা নেই। ঠিক সেই সময় একটা বিশেষ ব্যক্তির ফোন, এবং বিশেষ ব্যক্তির ফোনের ইনস্ট্রাকশন পাওয়ার পরেই দিদি 180 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে গিয়ে বললো বেশ করেছে, যা করেছে বেশ করেছে, আবার করবে, যত মানে ইচ্ছা হলে করবে, বেশ করেছে। কেন করবে না? ওর বউ চলে গেছে তারপরেও করেছে। বউ থাকতে কিছু করেছে? বউ থাকতে কিছু করেছে? আরে ভাই, রক্ত খেকো বাঘ, হিংস্র রক্ত খেকো বাঘ, যে আজকে 1.5 বছর থেকে রক্তের স্বাদ পাচ্ছে না, তার সামনে যদি কোনো মেয়ে খুলে দাঁড়িয়ে থাকে, মানে আমার বক্তব্য না কিন্তু, তোমরা আবার ভেবো না এটা আমার বক্তব্য, তার সামনে যদি কোনো মেয়ে হ্যাঁ খুলে মানে ফাঁক করে শুয়ে থাকে, তাহলে সেখানে ভাই কি করবে? ভাই কি করবে? ভাইকে বলছে এসো, আরে এসো এসো, আমাকে একটু দাও, এসো একটু গুতো। কিন্তু দিদি এই বক্তব্যটা দিলেন, খুব ভালো কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে গুতাগুতির কেসটা, ভাইয়ের যে গুতাগুতির কেস, ভাইয়ের গুতাগুতির কেসটা তো ভাই কোথাও গিয়ে করছে না, যে আপনি বলতে পারবেন যে ভাই গুতগুতির মেয়েটার এত খিদে, ভাই অন্য জায়গায় গিয়ে গুতগুতি করছে। এখানে তো দেখছি ভাই নিজের বাড়িতে, নিজের বেডরুমের মধ্যে, নিজের খাটে ঝিঙ্কুকে শুইয়ে ভাই গুতগুতি করছে। তো বক্তব্যটা তো সেখানে। আজকের ডেটে কি বলছেন, যখন চীনা একটা সেক্স চ্যাট করেছিল, পরকিয়া করে চীনা বাড়ির থেকে বেরোয়নি, বারবার যেই তকমাটা লাগানোর চেষ্টা করছেন, বেচুর বাড়িতে থাকাকালীন এই ছেলেটির সঙ্গে না তো চীনা সহবাস করেছে, না তো শুয়েছে। হ্যাঁ, পরকিয়া বলে যাচ্ছেন তখন থেকে। ওই বাড়িতে থাকতে চীনা ওকে চ্যাট করেছিল, সেই চ্যাটে সম্মতি জানিয়েছিল, তাও এখনো ওটা প্রমাণ সাপেক্ষ যে ওটা চীনার করা মানে ইসে নাকি চ্যাট কিনা। কারণ বেচুর ল্যাপটপে চীনার হোয়াটসঅ্যাপ খোলা ছিল, সেখানে আমরা জানি না যে ওই চ্যাটটা কার দ্বারা হয়েছে, সেখানে এখনো ওটা যে চীনাই করেছে ওই চ্যাটটা, তার কিন্তু প্রমাণিত হয়নি প্রমাণিত। কিন্তু মেয়েটিকে দিনের পর দিন আপনারা উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বেচেছেন, তো বেচেছেন, টিন ভাঙা লোহা ভাঙার দামে বেচার পরেও মেয়েটিকে যখন খুশি যেখানে যেখানে প্রয়োজন মনে করেছেন সেখানে সেখানে চাপকেছেন। তার গোপন অঙ্গ থেকে শুরু করে কোনো জায়গা বাদ দেননি, যেখানে যেখানে ইচ্ছা হয়েছে হ্যাঁ চাপকেছেন। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাকে বিকিনি পরিয়ে দাঁড় পর্যন্ত করিয়ে দিয়েছেন। তার মা নোংরা, তার বাপ নোংরা, তার বাবা পরকিয়া করে, মা
একেবারে ঠাম্মিরও চুলকানি প্রচুর ছিল, ইয়ং বয়সে চুলকানি প্রচুর ছিল। এই বয়সে ওনার নাচন কোদন দেখলে বোঝেন না যে ওনার কত চুলকানি ছিল? হ্যাঁ, আজকের ডেটে আঙুল তুলুন, আঙুল তুলুন। সৎ সাহস হলো না? চটি চাটাতেই থেকে গেলেন। সৎ সাহস হলো না? আজকের ডেটে বলতে বসেছেন যা করেছে বেশ করেছে, বেশ করেছে। আজকে বাচ্চার হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, কোথায় কোথায় সব কোথায়? যারা বাচ্চার হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ হ্যাঁ মারাচ্ছিলেন এতদিন ধরে, বাচ্চার ভবিষ্যৎ হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ। হ্যাঁ, ওই যে বেচুর বাবা, আমার নাতি পরপুরুষের সঙ্গে মা বেড শেয়ার করে উঠবে, আমার নাতি দেখবে, আমার নাতি দেখবে আমরা সহ্য করতে পারবো না। হ্যাঁ, আর তাদেরই চোখের সামনে তাদের ছেলে একটা মানে কি বলবো বাজারি, একটা বাজারি হ্যাঁ মহিলাকে এনে ঘরে শুয়ে হ্যাঁ নাইট বাড়িতে রাত্রি যাপন করাচ্ছে, আর তার বাবা মা চুপ করে বসে দেখছে রঙ্গতামাশা। আর এসে হ্যাঁ এসে মেয়ের মানে চিনার ওপরে সমস্ত কিছু দায়ভার চাপিয়ে দিয়ে দিনের পর দিন ইনোসেন্ট সেজে যাচ্ছে। আমার ছেলে ইনোসেন্ট, আমরা ইনোসেন্ট, আমাদের পরিবার নিরীহ, আমরা অত্যাচারিত, আমরা ভিকটিম, আমাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, আমরা অতুল প্রসাদ, আমার অতুল সুভাষের মতন আমার পরিস্থিতি এখন আছি। হ্যাঁ, যতদিন পারছি লড়াই করছি, যতক্ষণ পারছি লড়াই করছি। আরে নাটক, আরে নাটক, সেই চিনার মতন বলতে ইচ্ছা করছে আরে গুতো, আরে গুতো, সেই মনে হচ্ছে বলতে ইচ্ছা করছে ভীষণভাবে আরে গুতো। হ্যাঁ, দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করে গেছে এই ছেলেটি। প্রত্যেকবার যেই নোংরামিটাই ধরা পড়ে একটাই কথা পরবর্তীকালে বলা হয় কি কি আরে আমার ভাইকে ফাঁসানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে, নিখাত এটা চক্রান্ত। নালে কি করে মনু সোনার ফোন থেকে, যেই ফোনটা মানে ওর নাম কি বলে সব কিছুকে উড়িয়ে দিয়েছে, মানে ডিলিট করে দিয়েছে, মেমোরির থেকে সমস্ত ডিলিট করে দিয়েছে, তারপরেও সেই ফোনের মধ্যে আবার রিস্টোর কি করে হলো, ভিডিওগুলো কি করে রিস্টোর করা হলো? হ্যাঁ, সেটা করা যায় আমি জানি না, আমি জানি না, তবে রিস্টোর করা যায় এটা জানি। এখন এই ভদ্রলোক কোন প্রসেসে রিস্টোর করিয়েছে, কোনো যারা টেকনোলজি সম্বন্ধে প্রচুর জানেন তাদের কাছ থেকে করিয়েছে কিনা সেটা তো আমার জানার কথা নয়। কিন্তু দিদি বলছে রিস্টোর কি করে করলো, করা যায় না। যায় দিদি, যায়, রিস্টোর করা যায়। আমরা সাধারণ মানুষরা করি না, করতে পারি না, কারণ আমরা টেকনোলজি সম্বন্ধে অতটা অবগত নই। কিন্তু যারা টেকনোলজি সম্বন্ধে অবগত, যাদের জ্ঞান আছে, তারা পারে করতে, তারা পারে করতে। আজকের ডেটে আপনি বলছেন ভাই যা করেছে বেশ করেছে, বাচ্চাটা কি শিখছে দিদি? কি শিখছে? কি শিক্ষা দিচ্ছেন আপনারা পিসিরা মিলে? পিসিরা মিলে কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাকে? যে ভাই মা তোমার মরে গেছে, মা তোমার মরে গেছে, তাই বাবা সাবস্টিটিউট মা খুঁজে বেড়াচ্ছে, আর এক এক সময় টেস্টিং পর্ব চালাচ্ছে, বাড়িতে বসে টেস্টিং পর্ব চালাচ্ছে। কোনটার কি স্বাদ? হ্যাঁ, যেমন গাছের ফল আমরা টেস্ট করে দেখি না, কোন গাছের ফলটা মিষ্টি, কোন গাছের ফলটা তেতো, কোন গাছের ফলটা টক, সেরকম টেস্টিং পর্ব চলছে। হ্যাঁ, আর বাচ্চা সেটা দেখছে। এই বাচ্চাটার মধ্যে দিয়ে, মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে বলুন তো? যেই বাচ্চাটাকে বলা হলো তোমার মা মরে গেছে, সেই বাচ্চাটাকেই কদিন পরে শেখানো হলো একজনকে, মহিলাকে এনে, যে এটা তোমার মাম্মাম। যখন সেটা নিয়ে আপত্তি জানানো হলো, আমরা যখন এটা নিয়ে আপত্তি করলাম, তখন কি বলা হলো, কি বলা হলো, আরে এটা মাম্মামটা, তখন অন ক্যামেরায় বাচ্চাটাকে দিয়ে শিখিয়ে মাম্মামটা ডাকাটা বন্ধ করা হলো, বন্ধ করে দেওয়া হলো। এখন সেটা আন্টিতে এসছে। তাহলে এই বাচ্চাটার মনের উপর দিয়ে কি যাচ্ছে বলতে পারছেন? বাবা নিজের স্ক্রিপ্ট যখন যেরকম লিখছে সেই হিসাবে বাচ্চাকে অভিনয় করতে বলছে। ওইটুকু বাচ্চাকে একবার মাম্মাম শেখাচ্ছে, একবার আন্টি শেখাচ্ছে। হ্যাঁ, তাহলে ভাবুন আজকের ডেটে কিন্তু বাচ্চাটা ক্যামেরার সামনেও কিন্তু এই মাম্মামের কথা বলে না,
হ্যাঁ, কারণ ওকে সেইভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে, ওকে সেটা শেখানো হয়েছে। তাহলে ওই ছোট্ট বাচ্চাটার মনের মধ্যে কি বিষ ঢুকাচ্ছে এই বাবা বলুন? হ্যাঁ, এতদিন বলেছেন মায়ের কাছে কি শিক্ষা পাবে, মা কি শিক্ষা দেবে, মা পরকীয়ায় রত, মায়ের কাছে থাকলে বাচ্চা মানুষ হবে না। আজকে মনে হচ্ছে যে এই পুরুষের কাছে থাকলে বাচ্চা মানুষ হবে? মনে হচ্ছে আপনাদের যে এর কাছে থাকলে বাচ্চা মানুষ হবে? যেই বাবা নিজের বাচ্চার সামনে এই ধরনের নোংরামি করছে, আর সেই নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে কে? তারই বাড়ির লোক, তারই ঠাকুমা দাদু সামনে বসে ছেলেকে এই নোংরামি করতে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আর আজকে আমি অবাক হয়ে গেলাম যে অন্ধত্ব, হ্যাঁ, অন্ধভাবে সাপোর্ট করা, ব্লাইন্ড সাপোর্টার, একেই বোধহয় বলে ব্লাইন্ড সাপোর্টার। তারপরেও এরা ডেসপারেটলি বলে যাচ্ছে, মানে শিখিয়ে দিচ্ছেন দিদি, যে বলবে কথা তার মুখের ওপরেই বলবে বেশ করেছে, যা করেছে বেশ করেছে। সে একটা পুরুষ মানুষ, সে একটা কেন হাজারটা মহিলা নিয়ে শুতে পারে, হাজারটা মহিলার সঙ্গে ঘুরতে পারে, হাজারটা মহিলার সঙ্গে যা কিছু করতে পারে, কিন্তু একটা মেয়ে স্বামীর অবহেলা, স্বামীর তুচ্ছ তাচ্ছিল্য পাওয়ার পরেও যদি কোনো পুরুষ তার সঙ্গে একটুখানি হ্যাঁ সেক্স চ্যাট তার সঙ্গে করে, সেখানে একটু সম্মতি জানায়, তাহলে সেই মেয়েটাকে ঘাত ধরে তার বাচ্চার থেকে দূরে করে তাকে দূর করে কুকুর ছাগলের মতন তাড়িয়ে দিতে হয়, বের করে দিতে হয়, তার সংসার থেকে তাকে বিতাড়িত করে দিতে হয়। কারণ সে মেয়ে। আজকে চীনা কিন্তু তার সংসারটা ছাড়তে চায়নি। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরুষটা কোনোদিনও চীনাকে ভালোই বাসেনি, জাস্ট ব্লগিংয়ের খাতিরে চীনাকে ব্যবহার করছিল, এবং ও এই জিনিসটা ঘটিয়ে একটা সাবস্ক্রাইবার গেন করে, ভিউজ গেন করার জন্য, আর্নিং করার জন্য একটা প্রসেস খুঁজছিল, এবং চীনাকে দিয়ে, যার সেই কারণের জন্যই আজকে চীনার থেকে দূরত্ব বজায় রেখেছিল, যাতে চীনাকে একটা কোনো অ্যালিগেশন দিয়ে চীনাকে বাড়ির থেকে বের করা যায়। নাহলে প্রথম যেদিনকে চ্যাট করেছে সেদিনই এই বেচু জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল, কিন্তু তারপরেও সেদিনকে তার স্ত্রীকে না করে সেগুলোকে কি করেছে, প্রমাণ হিসাবে নিজের কাছে গচ্ছিত রেখেছে, কারণ যাতে চীনাকে বাড়ির থেকে বের করে পরকীয়ার তকমাটা লাগিয়ে ভালোভাবে ও চরিত্রহীন প্রমাণটা করা যায়। এবং সেই সুযোগে মেয়েটাকে ওই এলিগেশনটা দিয়ে বার করে দেওয়ার পরে নিজের ইচ্ছা মতন বিভিন্ন জায়গায় মুখ মেরে বেড়ানো যায়, মানে বিভিন্ন ফলের টেস্ট নেওয়া যায়, কোনটা টক ফল, কোনটা মিষ্টি ফল, কোনটা ঝাল ফল, হ্যাঁ, এগুলো ট্রেনিং, মানে এগুলো টেস্ট করে দেখা যায়, ভাবতে পারেন। আর মানে কিছু দিদিরা বলছেন, আরে ইনোসেন্ট ভাই তো হ্যাবলা ক্যাবলা, হ্যাঁ, হাবলা গোবলা, তাই জন্য ভাইকে ফাঁসিয়েছে এই মহিলা ফাঁসিয়েছে। বলুন তো, যে একই মানে কি বলবো, বিশাল আর কি ট্যালেন্টেড একজন পুরুষ মানুষ, যে মহিলা দেখে সেই মহিলাই একে ফাঁসায়, প্রত্যেকটা মহিলাকে ফাঁসাচ্ছে। এর আগে আসানসোলের মেয়েটা সেও ফাঁসিয়েছে, আজকে এই মেয়েটা এও ফাঁসিয়েছে, প্রত্যেকে। এরপরে আরও যদি কোনো কিছু ঘটনা আপনাদের সামনে আসে, দেখবেন তখনও এটাই বলে চালাবেন, আর আপনারা আপনাদের মনকে সান্ত্বনা দেবেন, আমাদের ভাই পবিত্র, আমাদের ভাই ভীষণ শান্ত, আমাদের ভাই বলদ, তাই ভাইকে ফাঁসাচ্ছে। এরকম তো ছেলেরা করতেই পারে, এটা কোনো খারাপ কিছু নয়, আরে সমাজে ছেলেরা এরকম করেই বেড়ায়, এটা ছেলেদের অধিকারের মধ্যে পড়ে, তাই না? আপনারাও শেখাবেন আপনাদের বাড়ির পুরুষদের, এরকম হাজারটা মেয়েকে ব্যবহার করা অধিকারের মধ্যে পড়ে, এটা তোমার অধিকার, তুমি যে কোনো সময় যে কোনো ফলকে টেস্ট করতে পারো, এটা তোমার অধিকার। টেস্ট করে যখন ভালো লাগবে না, বলবে সেই ফলটার দোষ, সেই ফলটা আমার কাছে এসছিল, তাই আমি ফলটা খেয়ে দেখেছি, ফলটা টক না মিষ্টি না ঝাল, ফলের দোষ। আমাদের বাড়ির ছেলেদের কোনো দোষ নেই। আজকে সমাজে মেয়েদের এতটা মানে শুধুমাত্র ছেলেদের নয়, যারা ব্যতিক্রম, আমি বলছি ব্যতিক্রম, মানে যেই সব ছেলেমেয়েরা খুব ডেসপারেট হয়, তারা দেখবেন কোনো পরিস্থিতিতেই তাদেরকে কেউ কিছু করতে পারে না, ক্ষতি করতে পারে না, কিন্তু যারা নিরীহ, যারা ভদ্র, যারা সভ্য, যারা উচ্ছৃঙ্খলাতে জানে না, সেই সব মহিলারা, সেই সব ছেলেরা কিন্তু হ্যাঁ সাফার করে, এবং তাদের বাড়ির লোকরা না এইভাবেই বলে। ঠিক আজকে যেইভাবে দিদি বলছিলেন না,
ঠিক একেবারে সেম এইভাবেই তাদের বাড়ির লোকরা, যেই সব মেয়েরা অত্যাচারিত হয় না শ্বশুরবাড়িতে, তাদের শ্বশুরবাড়ির লোকরাও দেখবেন এইভাবে আঙুল তুলে বলে যা করেছে বেশ করেছে, ছেলে একটা কেন 1000টা নিয়ে থাকতে পারে, বেশ করেছে। কিন্তু ভাই তুমি বাড়ির বউ, তুমি কিন্তু কোনো ব্যাপারে মুখ খুলতে পারো না, কারণ সেটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। কিন্তু আমার বাড়ির ছেলে সোনার আংটি বেকা, আমার বাড়ির ছেলে যে কোনো কিছু করতে পারে। আজকে সেটাই মনে হচ্ছিল বারবার দিদির ভিডিও দেখে, যে যা করেছে বেশ করেছে। গলাবাজি কাকে বলে? হ্যাঁ, চোরের মায়ের, একেই বলে চোরের মায়ের বড় গলা। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আপনারা দেখুন, হ্যাঁ শুনুন, সবটা করুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আজকে যেখানে নিজেদের ক্ষেত্রে যখন হচ্ছে তখন বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আমাদের ভাইকে ফাঁসানো হয়েছে, তা আমরা কেন বলতে পারি না বলুন তো, যে চীনাকেও ফাঁসানো হয়েছিল? চীনাকেও বাড়ির থেকে বের করার জন্য একটা কনস্পিরেসি করে, চীনার পেছনে কনস্পিরেসি করে চীনাকে বের করা হয়েছিল, যে বেচু যাতে এই নোংরা প্রবৃত্তিটা চালাতে পারে, এবং চীনার উপরে দোষারোপ করে সমস্ত মালাই মার্কেট চাটা নিজে খেতে পারে। আর হ্যাঁ, ফাঁকা ভাতটা দেখিয়ে চীনাকে চোর বদনাম দিতে পারে, যে এই চাটা আমি খাইনি, চাটা খেয়েছে চীনা। হ্যাঁ, আজকে তো আমার তাই মনে হচ্ছে ঈশ্বর মেয়েটাকে বাঁচিয়েছে। বিশ্বাস করুন, আজ বারবার মনে হচ্ছে ঈশ্বর মেয়েটাকে বাঁচিয়েছে মেয়েটাকে। মেয়েটা অত্যন্ত মিষ্টি একটা মেয়ে, যেই মেয়েটার জীবনে আজকে এই বয়সেও যা স্ট্রাগেল আর যা নোংরা কথার সম্মুখীন হয়েছে, অন্য মেয়েরা না, অনেক মেয়েরা হলে বিশ্বাস করুন এটা নিতে পারতো না, একটা খারাপ কিছু করে ফেলতো। আজকে চীনা অনেক স্ট্রং মেন্টালিটির মেয়ে বলে না, এখনও একটার পর একটা অ্যালিগেশন, একটার পর একটা মিথ্যে কথা ওদের ওপরে চাপানো হচ্ছে, এবং পুরো পরিবারটা চুপ করে সেটা সহ্য করে যাচ্ছে। আর যে নোংরামি করছে সে বহাল তবিয়েতে সে ভিকটিম কার্ড খেলছে। আমি অতুল সুভাষ, আমারও এরকম হতে পারে, আমারও এই হতে পারে, আজকে আমি সহ্য করছি, জানি না কতদিন এইরকম করে যাচ্ছি। আর অন্যদিকে এসে কেউ সিম্প্যাথি কার্ড খেলতে বসছে। বাচ্চার জন্য ভিউজ দিন, নালে বাচ্চার জীবনটা, ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। ওর ভিডিওগুলো দেখুন, ওর বাচ্চার জন্য টাকার দরকার, ওর কেস লড়ার জন্য টাকার দরকার, ওর পাশে আপনারা থাকুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের শেষে গিয়ে বিবেককেও একবার প্রশ্ন করুন, থাকুন, নোংরামিকে সমর্থন করুন, কিন্তু দিনের শেষে গিয়ে বিবেককেও একবার প্রশ্ন করুন, যা বলছেন ঠিক বলছেন তো? যেটা করছেন ঠিক করছেন তো? যেটা ভাবছেন ঠিক ভাবছেন তো? যেটা তোল্লাই দিচ্ছেন ঠিক তোল্লাই দিচ্ছেন তো? নাকি এটা ভেবে বলছেন যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ? আমাদের কি, আমাদের ইগো স্যাটিসফাই করাটাই হচ্ছে বড় ব্যাপার। কিচ্ছু বলার নেই, জাস্ট কিছু বলার। আজকে আরেক উলঙ্গ দিদি, হ্যাঁ, যার নিজের চরিত্র বলে কোনো বস্তু নেই, সে ভাইকে ঢাকার জন্য বলতে বসে গেল যে আমরা যারা চীনাকে সমর্থন করি, আমরা হচ্ছি পরকীয়ারত মহিলা, এবং আমরা পরকীয়াকে সমর্থন করেছি। বারবার বহু ভিডিওতে আমরা বলেছি যে পরকীয়াকে নয়, আমরা চীনার পাশে দাঁড়িয়েছে চীনার মাতৃত্বের লড়াইয়ের জন্য। যে একটা মা তার বাচ্চার অধিকার কেন পাবে না? মায়ের বাচ্চা পাওয়ার অধিকার আছে, সেখানে সেই অধিকার থেকে মা কেন বঞ্চিত হবে? কেন গিরগিরাবে? কেন হাতে পায়ে ধরে মাকে বাচ্চার সঙ্গে দেখা করার জন্য হাতে পায়ে ধরতে হবে? কেন পারমিশন নিতে হবে? কেন মা বাচ্চার অধিকার পাবে না? আমরা এটা বলেছিলাম। কিন্তু বারবার এই ইতর নচ্ছার যে নিজে ডেসপারেটলি দিনের পর দিন পরকীয়া চালিয়ে গেছে, সে আজকে এসে বলতে বসেছে আমরা পরকীয়াকে সমর্থন করছি। সেই কারণের জন্য সে ডেসপারেটলি বলতে বসে গেছে যে আমরা পরকীয়াকে সমর্থন করছি। সেই কারণের জন্য আমাদের মুখে এত বড় বড় কথা মানায় না, ভাই। নিজেদের ভাই উলঙ্গ হয়ে পুরো ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এবং দিদিরা জামা কাপড় নিয়ে দৌড়াচ্ছে, কে কোনখান দিয়ে কি ঢাকবে, হ্যাঁ, কি দিয়ে ক্লারিফিকেশন দেবে, কি দিয়ে দর্শককে বোঝাবে যে আমাদের ভাই একেবারে ধোয়া তুলসী। কিভাবে বোঝাবে? খুঁজে পাচ্ছে না। সেখানে কি বলা শুরু হলো?
নিঘাত এটা একটা কনস্পিরেসি। না হলে মানে ওর নাম কি বলে, অনেক আগে এই যোগা সেই হোগা কি করে জানলো? কি করে জানলো যোগা সেই হোগা? এই কথাটা আরো আগে আমরা শুনেছি, কি করে বলতে পারলো? তার মানে এটা কনস্পিরেসি। আরেকজন বলল, দেখলে দেখলে কিভাবে নিশ্চয়ই এই সোনু সোনা আর ওর নাম কি বলে এই ঝিঙ্কু দুজনে মিলে এবং তার সঙ্গে আরও অনেকে রয়েছে, তারা মিলে এই বেচুকে গাড্ডায় ফেলতে চাইছে, বেচুর জীবনটা দুর্বিষহ করতে চাইছে। ভাই সবাই ননখোকা এত ননখোকা ভাই, যে ননখোকাকে সবাই যেই আসছে সেই ফাঁসাচ্ছে, আর সেই মেয়েরা সব খুলে দাঁড়িয়ে পড়ছে, আর গিয়ে বেচু একদম ঘাপা ঘাপ সাপা সাপ। হ্যাঁ একদম কি বলবো, কিছু বলার নেই। বলছি নন শোন, মানুষকে দোষারোপ করে হ্যাঁ নিজের ভাইয়ের চরিত্র ঢাকতে পারবি না। আজকের দিনে যারা বোঝার তারা বুঝে গেছে, আর যারা বোঝার নয় তারা কোনোদিনই বুঝবে না। তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা বুঝবে না। কাজেই তাদের বোঝানোর দায় আমাদের নেই। যাদের বোঝার তারা বুঝে গেছে। অলরেডি 63-র কাছে একজন ফোন করেছে। আমি এই ব্যাপারটা থেকে সরে যাচ্ছি। কে সরে গেছে তোরা নিজেরাই ভিডিও করার প্রসেস দেখলেই বুঝতে পারবি। অলরেডি একজন দিদি সরে গেছে, কারণ তিনি বলেছেন এখানে পরিষ্কার নোংরামি হচ্ছে, এই নোংরামির মধ্যে আমি নেই, এই নোংরামিকে সমর্থন করতে পারছি না, তাই তিনি সরে গেছেন। অথচ তোদের পরিস্থিতি দেখ, এখনও ঢেকে যাচ্ছিস। যা করেছে বেশ করেছে, ওরও বাঁচার অধিকার আছে। ভাই বাঁচার অধিকার আছে, কিন্তু মিথ্যে কথা কেন? দিনের পর দিন নোংরামি পেছনে চালিয়ে গিয়ে সামনে মিথ্যে কথা কেন? ভাইকে জিজ্ঞাসা কর কেন ভিউয়ারদের সঙ্গে মিথ্যাচার করে গেছে দিনের পর দিন নোংরামি বাড়িতে এনে ওই মহিলাকে রেখেছে, লোকের কাছে বর্ণনা করেছে। আমার এক আত্মীয় এসছে, আমার এক বোন, হ্যাঁ দিনের পর দিন ওই বাড়িতে থেকে রাত কাটিয়ে গেছে, আর বলে গেছে চিনার ফ্ল্যাটে ফোকলাকে দেখা যাচ্ছে, যেখানে ফোকলার নাম ও নিশান নেই। চিনার বাবার সাথে রয়েছে, তারপরেও বলা হচ্ছে বাবাকে কেন এমার্জেন্সি ডিউটিতে পাঠানো হলো, কারণ ফোকলার সাথে মেয়ে সারা রাত্রি কাটাবে। হ্যাঁ মানে লাইভ টেস্ট হবে, হ্যাঁ লাইভ এডিটিং মানে কান কাটা কাকে বলে? তোদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা আশাই করি না, বিশ্বাস কর। তোদের এবং তোদের মতন ভিউয়ার্সদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। তোরা তোদের সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করবি, হ্যাঁ এই শিক্ষায় শিক্ষিত করবি। 1000টা প্রেম করবে, 1000টা মেয়ের সঙ্গে হ্যাঁ টেস্ট ড্রাইভ খেলে আসবে, তারপরে আমরা যার সঙ্গে বিয়ে দেব, আমরা যার সঙ্গে ঠিক করব, যেখানে মনে হবে মেয়ের বাবার প্রচুর পয়সা প্রচুর টাকা, সেখানে গিয়ে বিয়ের পিড়িতে বসবে। কিন্তু টেস্ট ড্রাইভটা তুমি যে কোনো কারোর সঙ্গে খুল্লা ছাড় আছে তোমার, যে কোনো কারোর সঙ্গে গিয়ে তুমি টেস্ট ড্রাইভ খেলতে পারো। বলে না নির্লজ্জ, গায়ে লেখা থাকে না, আচার ব্যবহারে প্রকাশ পায়। তোদের আচার ব্যবহারে প্রকাশ পাচ্ছে যে তোরা কতটা নির্লজ্জ। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, অনেকটা কাট করে ভিডিও করতে হচ্ছে, যখনই কাশি আসছে তখনই ভিডিও কাট করতে হচ্ছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও।